হ্যালো এভরিওয়ান, रोम रोम भाइयों, তোমরা সবাই কেমন আছো? सिस्टम पार देंगे। তো আশা করছি তোমরা সবাই আছো খুব ভালো। তো আজকের ভিডিও হতে চলেছে ধামাকাদার মশলাদার পম্পমালিদেরকে নিয়ে, মানে যারা ভিউজের নামে পম্পম দেখিয়ে তারপর শরীর দেখিয়ে ভিউজ কামাচ্ছে তাদেরকে নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে সবাই না টেনে ভিডিওটাকে দেখো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থেকো। তো কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছিলাম না, আজকে কিছুদিন না 2 মাস হতে চললো। তো পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে, সবাই চ্যানেলটাকে সাপোর্ট করো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আরে বন্ধুরা, শুধু কমেন্ট করো একটা ফ্যান্টি একটা ফ্যান্টি একটা ফ্যান্টি। কি করব বন্ধুরা, তোমরা আরে আরে বৌদি, তুমি কিছু বলার আগে তোমার পম্পম গুলোকে কি দেখাতে লাগে আগে থেকেই? না, আমি কিছু বুঝলাম না। তোমার যতগুলো ভিডিও আছে সবগুলোর মধ্যে তুমি পম্পম দেখাও, বার বড় বড় সেই পম্পম দেখাচ্ছ। কিছু বলার আগেই তুমি আগে তোমার পম্পম দুটোকে দেখিয়ে দিয়ে বলো এটা হচ্ছে না, এটা হচ্ছে না। মানে ভিউজের নামে তুমি যা না তাই নোংরামো করে যাচ্ছ বৌদি। এই হচ্ছে তোমাদের একটা সমস্যা। মানে তোমার যত কিছু নোংরা ভিডিও আছে তার সবগুলো একখানে করে একটা মনে হয় পানু ভিডিও তৈরি হয়ে যাবে। ओके महाराज जाना करा আরে আরে দিদি, খুব সুন্দর একটা ভালো ড্রেস পরেছিলে, সেটা তোমার ভালো লাগলো না তাই না? তাহলে শোনো বলছি, হট ড্রেস পরলে কি আর হট হওয়া যায়? কখনো না দিদি, কখনো না। হট ড্রেস পরলে হট হওয়া যায় না। তার জন্য চাই একটা স্লিম ফিগার, একটা হটনেস, একটা গরম গরম ভাব চাই। কিন্তু তোমার মধ্যে এগুলো কিছু নেই দিদি। কেন বাবা তোমরা বোঝো না যে তোমাদের মধ্যে সেগুলো নেই? এই যে বড় বড় এরকম পেট চর্বি দেখা যাচ্ছে, এরকম চর্বিগুলো সবগুলো একখানে করে যদি মানে মনে হচ্ছে একটা ঢোল বাজানো যাবে, এভাবে ঠাক ঠাক করে ঢোল বাজানো যাবে বাড়া, আর তবলা বাজানো যাবে। আর তুমি সেই শরীর নিয়ে তুমি হট ড্রেস পরছো বাড়া, এটা কখনো মানায় না দিদি, মানায় না। তাও আমার তোমাদের মতন মেয়েকে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা বৌদি, আজ এই রাতে খেলা হবে যে তোমারই সঙ্গে, আলো নিভিয়ে খেলবো যে একসাথে গভীর রাতে। হবে হবে বৌদি, খেলা হবে আজকে, খেলা হবে, খেলা হবে বুড়ো বাবুর সাথে। আর আমরা কি করলাম? আমরা ছেলেদের কপালে এত দুঃখ কষ্ট, আমরা পারলাম না। এই দাদু কিনা শেষে এরকম নিয়ে করছে। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমার চোখে তো একটাই স্বপ্ন। এইভাবে এভাবে তাড়া করে এরকম করে বড় বড় পম্পম গুলোকে, আর মানে ছোট ছোট পম্পম গুলোকে বড় বড় ভাব করিয়ে ছেলেদেরকে দেখানো আর ভিউজ কামানোর ধান্দা। তাছাড়াও আরেকটা তোমার স্বপ্ন আছে কি জানো? এই যে তুমি পম্পম গুলোকে এভাবে ভাসিয়ে দেখাচ্ছ, কত ছেলে তোমার জন্য না জানি কমজোরি হচ্ছে তুমি জানো? কত ছেলেকে না জানি তুমি কমজোরি করে দিচ্ছ। শুধু যে পম্পম দেখানো তা না, তোমার প্রত্যেক ভিডিওতে তুমি এইভাবে মানে শরীরগুলোকে এরকম ভাবে রাখো মনে যে তোমার পম্পম গুলোকে একদম বড় দেখা যায়। তাহলে তুমি মেয়ে নয়, তুমি পিশাচিনী বাড়া। মানে তুমি ছেলেদেরকে কিভাবে কমজোরি করছো তুমি ভাবতে পারছো? একটা ছেলেকে কিভাবে কমজোরি করানো যায়? নেক্সট ভিডিওতে তোমার প্রত্যেকটা ভিডিওতে আমি রোস্ট করবো। এটা শুধু ট্রেলার। তো সবাই রেডি থেকো। अच्छा, আরে আরে দিদি, তুমি কি বোঝাতে চাইছো? পম দেখিয়ে পম নাচিয়ে তুমি কি বোঝাতে চাইছো? যে তোমার মতন পম্পমালি আর কেউ নেই? আছে আছে দিদি, তোমার মতন বড় বড় পম্পমালি অ্যাভেলেবেল আছে, অনেক আছে। শুধু একটু কমে গিয়ে একটু কাজ করতে হবে। এই মানে বুঝেছো তো?
তোমার মতন পম্পমালি অনেক আছে। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়। তো বৌদি বলছিলাম কি, তোমার সাইজটা কত বড় শুনি, কত বড় সাইজ করেছো তোমার? মানে গিফটের। এবার সালা তো পাল্টি খেয়ে গেল বাড়া। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। দিলে তো বৌদি দিলে, কতগুলো ছেলের মনটা দিলে না ভেঙে। তুমি হাতের ইশারা করলে আরেক ভাবে, দেখালে তুমি ঘাপা ঘাপের ইশারা, আর তুমি গিফটের কথা বলছো বৌদি। এরকম ভাবে কেউ বৌদি পাল্টি খায় বৌদি? এরকম ভাবে কেউ পাল্টি খায়? জানো তোমার জন্য কত ছেলেরা কষ্ট পেয়ে যাচ্ছে। এরকম ভাবে পাল্টি খাবে না বৌদি, আমাদের মতন সিঙ্গেল ছেলেদের জন্য, সিঙ্গেল ছেলেদের জন্য। আমাদের সিঙ্গেল ছেলেদের তো তোমরাই আশা ভরসা। তোমাদের মতন বৌদিদের দেখেই তো আমরা রাত জাগি, স্বপ্ন দেখি। तुमसे ना हो पाएगा।